হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ভাজি। আলু আর পেঁপে দিয়ে একটা ভাজি করব। এজন্য আমি আলুগুলো কেটে নিয়েছি, তারপর ভাজিও কেটে নিয়ে ধুয়ে রাখছি। ভালোভাবে ধুয়ে চিকন চিকন করে পেঁপেগুলোও কেটে নিয়েছি। তারপর একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রসুন কুচি আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ আছে, সাথে আসে বাদাম বাটা। আমি একটু ভাজির মধ্যে বাদাম বাটা দিয়ে থাকি। বাদাম বাটা দিলে হয় কি অনেক বেশি মজা লাগে। ওকে, এখন চলে যাচ্ছি রান্নার কাজে। চুলায় একটা পাতিল বসাই দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে, তারপর দিয়ে দিব রসুন কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার করলেই হবে। ব্রাউন কালার যখন হয়ে আসবে রসুনগুলো, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। যে বাদাম বাটার কথা বলছি, ওই বাদাম বাটাগুলো দিয়ে দিব। এই 2 চামচ পরিমাণে নিয়েছি বাদাম বাটাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন এগুলোর সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি ভাজির মধ্যে হলুদ দিই, আর কোনো মশলা দিই না, শুধু হলুদ দিয়ে এই ভাজিটা করে থাকি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম ভাজির মধ্যে। হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলা যেন একটু পুড়ে না যায়, এজন্য একটু পরিমাণ পানি দেব। ভাজিতে বেশি পানি দেওয়ার দরকার নাই। বেশি পানি দিলে ভাজি আবার শুকনা থাকবে না, বেশি পানি হয়ে যাবে। এজন্য মাঝামাঝি পানি দিব। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষাই যখন তেল উপরে উঠে আসবে, মশলাগুলো সব মিক্স হয়ে যাবে পেঁয়াজ রসুনের মধ্যে, তারপর দিয়ে দিব ভাজিগুলো ঢেলে দিব। ভাজি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁপে ভাজি আলু সব দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা একদম ভাজির সাথে সবগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ অল্পই দিব। আবার হয়ে আসলে আবার উপরে দিব, কারণ বেশি দিয়ে দিলে আবার ঝাল হয়ে যাবে, তখন বাচ্চা খেতে পারবে না। এই জন্য প্রথমে অল্পই দিব কাঁচামরিচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সব কিছু নিয়ে কাঁচামরিচ দিয়ে দিব উপরে কয়েক ফালি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ফালি। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে উপরে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ডেকে দিব। ওকে, আল্লাহ হাফেজ।